نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون صدق الله مولانا العظيم সূরায়ে নাহলের 108 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আগের আয়াতে কাফেরদের কিছু আলোচনা ছিল, এরা ঈমান আনয়ন কেন করে না। কারণ ছিল বেআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, এরা আখিরাতের উপর দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছিল, দুনিয়া চাই। এতে করে ঈমান আনয়ন করা তাদের ভাগ্যে জোটেনি। বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পন্থা অবলম্বন করেন। এদেরও এ সমস্ত কারণে একটি পন্থা অবলম্বন করলেন কি, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মেরে দিলেন। হক না হক বুঝার যোগ্যতা তারা হারিয়ে গেলে। ওয়া সামঈহিম, এদের কানেও মোহর মেরে দিলেন, হক কথা তারা শুনবে না। ওয়া আবসারিহিম, চোখের সামনে পর্দা ঝুলিয়ে দিলেন, হক তারা দেখবে না। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফেল, এরাই উদাসীন। এরা প্রশ্ন করতে পারে, আমাদের অন্তরে আল্লাহই তো মোহর মেরে দিলেন, কানের সামনে চোখের সামনে পর্দা তিনি তো ঝুলিয়ে দিলেন, আমাদের দোষ কি? এখন না পর্দা ঝুলাইয়েছেন, অন্তরে মোহর মেরে দিয়েছেন, এর আগে তোমরা কি করেছিলে? আগের কর্মফল হিসাবে আল্লাহ পাক অন্তরে মোহর মেরেছেন, দোষ তোমাদের, আল্লাহর নয়। যেমন একটি ছাত্র পরীক্ষার হলে পরীক্ষার নীতি ভঙ্গ করার কারণে সাসপেন্ড করা হয়, কখনো 1 বছরের জন্য, কখনো 5 বছর, কখনো চিরদিনের জন্য। স্পেল করা হয় যে তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। কখনো
যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি শিক্ষিত হওনি, লেখাপড়া করনি, কারণটা কি? সে যদি বলে আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছে সরকার, তাই পারেনি, আমার কি দোষ? এ কথা বললে কি চলবে? সরকার তোমার লেখাপড়া বন্ধ করে দিয়েছে কেন, কারণটা কি? কারণ তো তুমি নিজে। তুমি পরীক্ষার নীতি কেন ভঙ্গ করেছ, যার কারণে সরকার এই কাজ করতে বাধ্য হয়েছে। দোষ তোমার, সরকারের নয়। কারণ এদেরকে যদি আরো সুযোগ দেওয়া হয়, এরা নীতি আরো ভঙ্গ করবে, এদের দেখা দেখি আরো 10 জনও ভঙ্গ করবে। তো 10 জনকে রক্ষা করার উদ্দেশ্যে একজনের উপর এই ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে অন্তত 10 জন বেঁচে যায়। যেমন যখন খেলাফতে ওসমানিয়া কায়েম ছিল, তুরস্কের ইস্তাম্বুলে ছিল দারুল খেলাফা রাজধানী। 3 মহাদেশ শাসন করেছেন তারা। এমন দৃষ্টান্ত দুনিয়াতে বিরল। এর মধ্যেই দেখা গেছে আজকে এখানে বিদ্রোহ, কালকে এখানে গোলমাল, আরেকদিন ওইখানে মারামারি। তৎকালীন খলিফা গোপনীয়ভাবে পুরো মুসলিম জাহানের লোক পাঠাইলেন, এগুলো কারা করে? অশান্তি, ফিতনা ফাসাদ ছড়িয়ে রেখেছে এরা কারা? দেখা গেল এরা করে, এরকম করে শিয়ারা, মারাত্মকতম একটি সম্প্রদায়। এরপর তিনি গোপনীয়ভাবে লোক পাঠাইলেন, নেতৃত্ব কারা কারা দেয় লিস্টি পাঠাও। লিস্টি পাঠানো হলো, এক রাতে কয়েক হাজার শিয়াকে হত্যা করে ফেলা হয়। এই সংবাদ শুনে তৎকালীন মুফতিয়ানে কেরাম খলিফার সাথে সাক্ষাতে গেলেন, জিজ্ঞেস করলেন এতগুলো লোককে এভাবে হত্যা করে ফেললেন, আপনি কি শরীয়তের দৃষ্টিতে যাচ পড়তাল করেছেন এরা হত্যার উপযোগী ছিল কিনা? খলিফা জবাব দিলেন, 2/3 প্রজাকে শান্তি দেওয়ার লক্ষ্যে 1/3 প্রজাকে হত্যা করা আমি বৈধ মনে করি। মুফতিরা ফিরে চলে আসলেন। দীর্ঘ 300 বছর যাবৎ তারা ক্ষমতা ছিলেন, আর বিতর্কত তেমন কোনো হাঙ্গামা সৃষ্টি হয়, একবারে সোজা হয়ে গেছে। কারণ এদেরকে রাখতে গেলে আরো অসংখ্য মানুষ কষ্ট পাবে, হত্যার শিকার হবে। একজনকে রাখতে গেলে 10 জন নষ্ট হলে একজনকে বিয়োগ করে দাও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রকে বহিষ্কার করা হয়, আসলে ভালো কাজ নয়। সে লেখাপড়া করতে এসেছে, তাকে কেন বহিষ্কার করব? কিন্তু শিক্ষকরা দেখেন অপরাধ 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের অপরাধকে আমরা বলি লাজেমি অপরাধ, যে অপরাধ করে তার ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয় না। আরেক প্রকার অপরাধকে বলা হয় মোতারাদ্দি অপরাধ, যে অপরাধ করে তারও ক্ষতি হয়, এর দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। প্রথম প্রকার অপরাধে সাধারণত বহিষ্কার করা হয় না, চেষ্টা করা হয় তাকে অপরাধ থেকে বিরত রাখার। আর দ্বিতীয় প্রকার অপরাধ সামনে আসলে তখন বহিষ্কার করা হয়। সে নিজে যে নষ্ট হবে তা নয়, আরো অসংখ্য সাথীকে নষ্ট করবে, প্রতিষ্ঠান নষ্ট করবে, তাই একে অপসারণ করা হয়। যেমন দেহে যদি কোথাও টিউমার দেখা দেয়, আর কেউ যদি বলে ভালোই তো, গোস্ত একটু বেড়ে গেছে, অসুবিধা কি? এক জায়গায় ফুলে গেছে, গোস্ত বেড়ে গেছে, ভালোই তো। অলাইতে করে রেখে দিলে টিউমার এক সময় ক্যান্সারের রূপ নিবে, আস্তে আস্তে আপনার পুরো দেহ নিয়ে টান দিবে, আপনি আর বাঁচতে পারবেন না। প্রথমে এই টিউমার অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হবে। দেহে অস্ত্রোপচার, কাটাকাটি আসলে কি ভালো কাজ? কষ্ট হয়, ব্যথা পায়, তারপরেও এই কাজটি করতে হবে কেন? পুরো দেহকে বাঁচাইতে হলে এগুলো কেটে ফেলে দিতে হবে।
এক বেটা বর্ষাকালে গরুর জন্য কচুরিপানা কাটতে গেছে। কচুরিপানা বাম হাতে মুঠ করে ধরে তো ডান হাতে কাছে দিয়ে গোড়া দিয়ে কেটে নেয় নৌকায় করে। এর মধ্যে হঠাৎ সাপ এসে আঙুলের মাথায় কামড় দিয়েছে। লোকটি দেখলো আমি এখন নৌকা চালাই কচুরিপানা ঠেলে কিনারায় যাব। এরপরে যারা সাপের বিষ নামায় তাদের খোঁজ করে তখন আমি বাঁচব না। তার হাতে তো কাঁচি আছে, সাপের কামড় দেওয়া মাত্র এক কোবে আঙুলের এক পর কেটে ফেলে দিয়েছে। এখন শুধু কাটার ব্যথা আছে, সাপের ব্যথা আর নেই, লোকটি বেঁচে গেছে। তো এই যে আঙ্গুলের এক কর কেটে ফেলে দেয় আসলে কি ভালো কাজ না, কিন্তু কেন করলো? যে এইটুকু অঙ্গের মহব্বত করতে গেলে আমার পুরা দেহ চলে যাবে, বাঁচবই না। তো পুরো দেহকে রক্ষা করার লক্ষ্যে একটু কেটে ফেলে দেয়, এটাই ভালো। বেঁচে গেছে, সে আর মারা যায়নি। তো কাফের মুশরিক এদেরকে যদি আল্লাহ পাক আরো ডিল দেন, নিজে তো কাফের আছে আছে আরো 10 জনকে নষ্ট করবে, যাকে বলা হয় মুতাআদ্দি খারাবি। নিজের মধ্যে সীমিত থাকে না, অন্যের মধ্যেও থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে মোহর মেরে দেন, হক এবং বাতিল বুঝার ক্ষমতা থাকে না। তার কথাবার্তায় চাল চলনে অন্যেরা সহজে বুঝতে পারে, হক বাতিল বুঝার ক্ষমতা তার নেই। অতএব তার কথা কেউ শুনবে না, তার কথায় কেউ কান দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বেশি বান্দাদেরকে রক্ষা করার লক্ষ্যে অল্প কিছু কাফের মুশরিকের অন্তরে মোহর মেরে দেন, তার কৃতকর্ম ফল হিসেবে। দোষ আল্লাহ না, দোষ তার। অতএব সে যদি বলে আমার অন্তরে আল্লাহ তো মোহর মেরে দিয়েছেন, আমার কি দোষ, একথা বললে সে বাঁচতে পারবে না, যে তোমার কারণে তোমার অন্তরে মোহর মারা হয়েছে। উলাইকা আল্লাযীনা তাবাআ আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম। হক কথা হয়তো শুনবেই না, শুনলেও গ্রহণ করবে না। দেখবেন যারা বাতিল, দেখা গেছে বাতিল পন্থা, হকের উপরে লেখা একটি কিতাব, একটি বই দেওয়া হয়েছে, এটা পড়ো। ও ঘটনা আমার সামনে আছে, নিক্ষেপ করে ফেলে দেয়, ছড়ে মারে, এটা পড়া যাবে না, পড়বো না। তার মানে বোঝা গেছে মোহর মেরে দিয়েছে আল্লাহ পাক অন্তরে। হক বোঝার জন্য যে একটা বই পড়বে, এটাও সে রাজি নেই। হক কথা শুনবে যে রাজি নেই। ঠিক আছে, চলো অমক বিজ্ঞ আলেম আছে তার কাছে, না ওইখানে যাবো না, আসবে না, হক কথা শুনতে রাজি নেই। ঠিক আছে, অমুক লেখাটা একটু দেখে নাও, দেখতে রাজি নেই। এতে বোঝা যায় আল্লাহ পাকের কথা কত সত্য। আল্লাযীনা তাবাআ আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, হক বুঝার না বুঝার ব্যাপারে উদাসীন, বোঝা এদের কিসমতের হয়নি, নিজ কর্মফল হিসাবে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। এরা একসময় দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। বলতে পারেন দুনিয়া কিভাবে হারায়? দুনিয়াতে দেখি এদের অঢেল সম্পদ, এদের অস্ত্রের অভাব নেই, শক্তির অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সবকিছু আছে। দুনিয়া কই হারাইল? দুনিয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? শান্তিতে বসবাস করা। অঢেল সম্পদ থাকার পরও যদি শান্তি না থাকে, দুনিয়া হারানো হইল না? দুনিয়ায় তো হারানো হইল। আরেকজনের সম্পদ নেই কিন্তু শান্তিতে আছে, সে দুনিয়া পেয়ে গেছে। ডক্টর ইকবাল মরহুম আমরা যাদেরকে আদর্শ মনে করি, যেখান থেকে শান্তি আমদানি করতে চাই, পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তিনি বহুদিন তাদের দেশে থেকেছেন, বিচক্ষণতার সাথে জরিপ করেছেন। এরপর তাদের আসল অবস্থা, বাস্তব অবস্থা কি সামনে তুলে ধরেছেন। তার ভাষায় তিনি বলছেন, তারিকো হ্যায় আব রঙ্গ মে সিনোঁ কে ধুঁয়ে সে, तारीको है अब रंगों में शीनों के धुएं से, ये वादी में नहीं शायान तजल्ली, ये ऐश फराबा, ये हुकूमत, ये तिजारत, दिल सीना बे नूरों में महरूम तसल्ली, दिल सीना बे नूरों में महरूम तसल्ली। তিনি বলেন
তো মিল কারখানার ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেরকম কালো, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তরটা এরকম কালো। প্রশ্ন জাগে, অর্থ আছে, সম্পদ আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, জনবল আছে, ধনবল আছে, অস্ত্রবল আছে, সব আছে, অশান্তি কেন? আগে তিনি এক প্রশ্নের উত্তর দিচ্ছেন, ये रईस फरावा ये हुकूमत ये तिजारत दिल से न बेनूर में महरूम तसल्ली, दिल से न बेनूर में महरूम तसल्ली। সব আছে, দিলের ভিতরে নূরে ঈমান নেই। নূরে ঈমান না থাকলে, সব থাকলে কি হবে? শান্তি তখন এই দিলে আসে না। শান্তির সম্পর্ক হলো অন্তরের সাথে। অন্তর যদি প্রশান্তি লাভ করে, দেহ অটোমেটিক শান্তিতে থাকে। অন্তরের শান্তি নেই, ভীষণ চিন্তা, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম আসে না। অন্তরের শান্তি আছে, ট্যাবলেট লাগবে না, এমনি ঘুমাইতে পারে। তো শান্তির সম্পর্ক অন্তরের সাথে। নূরে ঈমান না থাকলে যা ঘটে ওদের ওখানে তা ঘটে চলছে। যেমন এখন তো পারিবারিক বন্ধন ভেঙে পড়েছে, পিতা মাতা অসহায়, দেখবে কে? যুবক ছেলে আর এক যুবতীকে নিয়ে উল্লাসে ব্যস্ত, আর যুবতী মেয়ে আর এক যুবককে নিয়ে আনন্দে মস্ত। পিতা মাতার খোঁজ খবর নেয়ার মতো না সুযোগ আছে, না মন মানসিকতা আছে। বাধ্য হয়ে সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে হাঁস মুরগির ফার্ম আছে, গরু ছাগলের ফার্ম আছে, ওখানে বুড়ে বুড়ির ফার্ম সরকার খাওয়ায়। তাদের দেখা দেখি আমাদের দেশে কিছু শুরু হয়ে গেছে, আমাদের দেশে শুরু হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বৃদ্ধা আশ্রমে কোনো আলেমের আব্বা, কোনো আলেমের আম্মাকে কেউ দেখতে পাইনি। ইনশাআল্লাহ আশা করি পাবেও না। অন্য লাইনের বহু আব্বা আম্মাকে পাওয়া গেছে, আলেমের আব্বা আম্মাকে পাওয়া যায়নি। এরা বোঝে যে পিতা মাতার হক কি, এরা বোঝে পিতা মাতার সেবা করলে, খেদমত করলে কি পাওয়া যায়, এরা বোঝে। দুনিয়াও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। আল্লামা রুমির ভাষায়, ও খেদমতে মা তরফে দর কোন সুবহ শাম, তাবে ইয়াদি হর দু আলম নেক নাম, তাবে ইয়াদি হর দু আলম নেক নাম। পিতা মাতার সেবা সকাল সন্ধ্যা অর্থাৎ সর্বক্ষণ করো। দুনিয়া আখিরাতে, দুনিয়া এবং আখিরাত তোমার উজ্জ্বল হবে। দুনিয়াও ফুটবে, আখিরাতও ফুটবে, দুইটাই ফুটবে। তো ওদের এখানে এটা নাই, পারিবারিক বন্ধন ভেঙে গেছে এবং সামনে আরো ভাঙার পায়তা নেই। অনেক সময় নিজে তো কষ্টে থাকে, তবু সুখে থাকতে দিব না। তারা তাদের এই কষ্টগুলো আমাদের মুসলিম দেশগুলোতে সাপ্লাই করার চেষ্টা করতেছে। আর আমরা যারা ওদের গোলা পানি দিয়ে মন মস্তিষ্ক ধুয়ে এসেছি, আমরাও তাদের সুরে সুর মিলি, আমরাও তাদের সুরে সুর মিলি। কিন্তু যারা এই ধরনের সুর মিলায়, দেখবেন অশান্তির আসল আগুনে কিন্তু তারা জ্বলতেছে, তারা অশান্তির আগুনে জ্বলতেছে। ঢাকা শহর বলেন মসজিদের শহর, এত মসজিদ, বহু মসজিদ দেখবেন জায়গা নিয়ে কাড়াকাড়ি, দুজনের মামলা মোকদ্দমা। যখন দেখে জায়গা মনে হয় আমি আর পাচ্ছি না, তখন রাতারাতি মসজিদ বানাই দেয়। আমি খেতে পারবো না, তোকেও খেতে দিব না, মসজিদ বানাই দিই। এখন মসজিদ ভাবতে গেলে জনগণ দিবে না, তো বস ও খেতে পারলো না, এও খেতে পারলো না। তো যারা অশান্তিতে থাকে, অশান্তি আমি একা থাকবো কেন, তোকে অশান্তিতে রাখবো। তো সে অশান্তির বাতাস আমাদের দেশেও সাপ্লাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন। উলাইকা হুমুল গাফিলুন লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। দুনিয়া তো তারা হারিয়ে ফেলেছে, আখিরাতের মধ্যে তারা থাকবে বড়ই ক্ষতিগ্রস্ত। আখিরাতও হারিয়ে ফেলেছে, দুনিয়াও হারিয়ে ফেলেছে। এখানেও শান্তি নেই, ওখানেও শান্তি নেই। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কাফেরের কথা আনেন, সাথে সাথে মুমিনের কথা আনেন। যেখানে জাহান্নামের আলোচনা করেন, তার সাথে জান্নাতের আলোচনা করেন, যাতে মুমিন একবারে নিরাশ না হয় আর আবার একেবারে আশা বেঁধেই বসে না থাকে। নিরাশ হয়ে যাওয়া এটাও ক্ষতিকর, আর আশা নিয়ে বসে থাকা এটাও ক্ষতিকর।
আশা এবং নিরাশের মধ্যখানে থাকা, এটা হলো আসল নিয়ম। তাই এই মধ্যবর্তী স্থানে রাখার জন্য আল্লাহ পাক শাস্তির সাথে পুরস্কারের ঘোষণা দেয়। কাফেরের সাথে মুমিনের আলোচনা করে। এতক্ষণ কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদের আলোচনা করেছেন, এখন মুমিনের আলোচনা শুরু করতেছেন। কি? সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু। ইসলাম আসার আগে যারা কাফের ছিল, ইসলামের পরে যারা ঈমান আনয়ন করেছে, আনয়ন করে দেখে এখন মক্কায় মুকাররমায় থাকা আর সম্ভব নয়, কাফেররা থাকতে দিচ্ছে না। হিজরত করে, দেশ ত্যাগ করে চলে গেছে, কেউ হাবশা, কেউ মদিনায় মুনাওয়ারায়। মিন বাদে মা ফুতিনু, জুলুম অত্যাচারের স্টিম রোলার তাদের উপর চালানোর পর হিজরত করে দেশ ত্যাগ করেছে। সুম্মা জাহাদু, এরপর আবার আল্লাহ রাস্তায় জিহাদ করে দেশে ফিরে এসেছে। মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হচ্ছে। ওয়া সাবারু, এবং যে সমস্ত কষ্ট তারা ভোগ করেছে, অর্থ সম্পদ সবকিছু কাফের মুশরিকরা গ্রাস করে নিয়েছে, এরা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর উপর প্রশ্ন উত্থাপন করেন যে আল্লাহ, তোমাকে মানলাম, এরপরে আমাদের এই দশা কেন? উচ্চ মর্যাদা পেতে হলে, বড় হতে হলে আগে কিছু পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া উচ্চ মর্যাদা লাভ করা যায় না। তা আল্লাহ পাক পরীক্ষা হিসাবে কিছু কষ্ট তো দিয়েছেন, কিন্তু এরা ধৈর্য ধারণ করেছে। সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। এরপর আল্লাহ পাক তাদের পিছে কাফের থাকা অবস্থায় যত গুনাহ খাতা ছিল সব আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, যেহেতু তিনি বড়ই ক্ষমাশীল, তিনি বড় দয়াবান, সবকিছু ক্ষমা করে দিয়েছেন। তো এই ক্ষমা তো ইসলাম নেওয়ার সাথে সাথে ক্ষমা হয়ে যায় পিছনের সমস্ত গুনাহ খাতা। ইসলাম আনয়নের সাথে সাথে পিছনের সব গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়। মুসলিম শরীফে হাদিস বর্ণিত, আল ইসলামু ইয়াহদিমু ফীমা ক্বাবলু, আগের যত গুনাহ খাতা ছিল ইসলাম সবকিছুকে মিটিয়ে দেয়। ইসলাম আনা মাত্র সাথে সাথে নিষ্পাপ হয়ে যায়। একবার আমার সামনে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু এক ব্যক্তিকে মুসলমান বানাইলেন। মুসলমান বানাইয়ে হযরতের মতো মানুষ, যে গোটা দুনিয়া এখন তার দৃষ্টান্ত পেশ করতে অক্ষম। এত বড় বিজ্ঞ আলেম, এত বড় বুজুর্গ আরেকজন খুঁজে পাওয়া এখন কঠিন। সারা দুনিয়া তার দিকে তাকাইয়াছে, জবান দিয়ে কি বের হয় এটা মানবে, কলম দিয়ে কি বের হয় এটা মানবে। ওনার মতো মানুষ একটা কাফের এক সেকেন্ড আগে কালেমা পড়ানোর পর হযরত দাঁড়ায় গেলেন, আপনার সাথে একটু মহানাকা করে নিন, একটু কোলাকুলি করি। কেন? আপনি এখন নিষ্পাপ, আমার তো বহু গুনাহ আছে। নিষ্পাপের সাথে কোলাকুলি করা এটা বরকতের কারণ, আপনার সাথে একটু মহানাকা করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে কাফের থেকেছ, ঈমান আনার সাথে সাথে পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আর সামনের গুনার জন্য এখন তওবা জরুরি। সামনের গুনাহ যে আমি ইসলাম আনয়ন করেছি, ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি, এখন আমার আগের গুনাহ মাফ হবে, কয় না, এটা ঠিক হবে না। পিছনের গুনাহ ইসলামের উসিলায় মাফ হয়ে গেছে, সামনের গুনাহ মাফ হতে হলে তওবা লাগবে। তওবা কি? আমরা হয়তো মনে করি গুনাহ করলাম বলে আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা নয়। করাচি এক সাথে ছিল সিলেট বাড়ি, বেচারার কথার বাক্কা ছিল তওবা তওবা। ধীরে ধীরে কথা বলতো, ফাঁকে ফাঁকে তওবা তওবা বলতো। যেমন কেউ কথা বলার সময় বলে বুঝাইতে পারলাম তো, কেউ বলে বুঝেছেন তো কথা, ইত্যাদি ইত্যাদি বলে থাকে কথার বাক্কা। তা আল্লাহর ওই বান্দা ফাঁকে ফাঁকে বলতো তওবা তওবা। তো অধিক হারে তওবা তওবা বলার কারণে বাকি সাথীরা তার নাম ফেলে দিয়েছে তওবা তওবা। সে আসলে বলতো তওবা তওবা এসে গেছে। একবার আরেক সাথী তাকে বললো, ভাই আপনার এখন নাম ফেলে দিয়েছে তওবা তওবা। কই কেন? আপনি কথার ফাঁকে ফাঁকে বেশি বেশি তওবা তওবা বলেন। এই কথা শোনার পর বলতেছে কি, তওবা তওবা, আমি বুঝি তওবা তওবা বেশি বলি। বলেন, শুরুতে আগে তওবা তওবা বলে এরপরে আমি বুঝি তওবা তওবা বেশি বলি। আল্লাহ তো ইসলাম আনয়ন করার প্রতি, ইসলামের কারণে সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা পিছনেরটা। সামনেরটার জন্য আবার তওবা করা লাগবে। তা তওবা কি? শুধু গুনাহ করলাম
আর ওই বেচারা মাতা তবা তবা বলে ফেললে হয়ে গেছে। না, এটা তবা নয়। তবা হলো 5 কাজকে একত্রিত করার নাম। সেই 5 কাজ কি? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, সামনে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। সামনে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, গুনাহের কারণে আন্তরিকভাবে লজ্জিত ও অনুতপ্ত হওয়া। 4 নম্বর, আল্লাহর হক সম্পর্কীয় যদি গুনাহ হয়, যেমন নামাজ পড়েনি, রোজা রাখিনি, এগুলো কাজা করা। এই নয় যে নতুন কোন নামাজ ছুটে গেলে কাজা লাগবে, পুরাতন নামাজ ছুটে গেলে এটা কাজা লাগবে না, এগুলো কাজাকরি কথা। আপনি আমার থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, 1 সপ্তাহ পরে পরিশোধ করবেন, 10 দিন হয়ে গেছে। আর আরেক ব্যক্তিও নিয়েছিল 1 লাখ টাকা ঋণ, পরিশোধ করবে 1 সপ্তাহ পরে, 1 বছর হয়ে গেছে। এখন যদি কেউ বলে এই নতুন তাজা ঋণ যেটা 10 দিন আগে নিয়েছিল, এটা তো আদায় করা লাগবে, পরিশোধ করা লাগবে, আর পুরানো 1 বছর আগের যে 1 লাখ টাকা নিয়েছিল এটা পরিশোধ করা লাগবে না, এটা আদায় করা লাগবে না, কোন পাগলে কথা মানবে? আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে, তারা বলে কি, নতুন কোন নামাজ কাজা হয়ে গেছে এটা তো পড়া লাগবে, আর আগে যে বছরকে বছর পড়েননি এগুলো আর কাজা লাগবে না। এগুলো কাজাকরি কথা। ইসলামী শরীয়ত এমন কথা বলে না। পুরনো নামাজেরও কাজা লাগবে, পুরনো রোজারও কাজা লাগবে, নতুন নামাজেরও কাজা লাগবে, নতুন রোজারও কাজা লাগবে। আর যদি হক বন্দার সম্পর্কীয় হয়, কারো পয়সা মেরে দিয়েছি, কারো গাছের ফল খেয়ে ফেলেছি, কারো কিছু নিয়ে এসেছি অনুমতি ছাড়া, ইত্যাদি ইত্যাদি, এগুলো পরিশোধ করা লাগবে। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। এই 5টি শর্ত পূরণ হলে একে বলে তওবা। যদি এই 5 শর্ত পূরণ করে কেউ তওবা করে, তার অবস্থা হয় আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যেন সে গুনাহটা করেনি। আল্লাহ পাক এরকম পরিষ্কার বানায় দেন। আল্লামা রুমির ভাষায় তওবা চওবা সাদ বেশি বা আমুদান, বরদরে হক নো মুসলমান আমুদান, বরদরে হক নো মুসলমান আমুদান। নতুন ইসলাম গ্রহণ করে যেরকম নিষ্পাপ হয়ে যায়, তওবা করলে গুনাহগার বান্দা এমন নিষ্পাপ হয়ে যায়। তওবা বড়ই গুরুত্বপূর্ণ জিনিস। তওবা করলে আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক তওবা কবুল করে নেন, তবে এই 5টি শর্ত সহকারে। যেমন আপনারা হয়তো আমার মুখে শুনেছেন যে এক ব্যক্তি বাস্তবে পুরুষ, উপরে সেজেছে মহিলা, ট্রান্সজেন্ডার, উপরে সেজেছে মহিলা, বাস্তবে পুরুষ। শাহী হারিমের মধ্যে চাকরি নিয়েছে, রানী এবং শাহজাদিদেরকে গোসল করানোর চাকরি। বলেন তো এবার অবস্থা কি হবে? সে গুনাহে লিপ্ত, মারাত্মকতম গুনাহে লিপ্ত। আমার আল্লাহ দিল দেন, তবে ছাড় দেন না, সময় দেন, দেখি ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। যেহেতু তিনি হালিম, বর্তবার, বড় ধৈর্যশীল, তার মতো ধৈর্যশীল কেউ নেই। তিনি দিল দেন কিন্তু ছাড় দেন না, ধরবেন এক সময়। যতই জুলুম অত্যাচার করি, বাঁচতে কেউ পারবো না, এক সময় ধরবেন। এটা তার বিধান। এই বেচারা এত বড় গুনাহে লিপ্ত, আল্লাহ এমনি ছেড়ে দিবেন? এভাবে বহুদিন যাবৎ সে হারিমে শাহীতে গুনাহে লিপ্ত, রানী আর শাহজাদেরকে গোসল করায়। এর মধ্যে একদিন রানীর হার হারিয়ে গেছে, সোনার হার পাওয়া যাচ্ছে না। এখন চতুর্দিকের সব গেট বন্ধ, ভিতরে তল্লাশি হবে হার কে নিয়েছে, এমনকি উলঙ্গ করে তল্লাশি, যাতে হারকে লুকিয়ে রাখতে না পারে। এখন বলেন তো এই লোকটার অবস্থা কি হবে? যখন উলঙ্গ করা হবে, ধরা পড়বো আমি পুরুষ, এতদিন নারীর পরিচয় আমি এই কাজটা করেছি, আমার তো শির উচ্ছেদ হওয়া অনিবার্য, আর তো বাঁচার উপায় নেই। তল্লাশি শুরু হয়ে গেছে, তার সিরিয়াল আসবে, তার শির উচ্ছেদ হবে, অবস্থা কি হবে? এখন এই বেচারা নীরবে আল্লাহ পাকের দরবারে তওবা শুরু করছে। আল্লাহ, তোমার বান্দা থেকে আমি আমাকে লুকাইতে পারি, তোমার থেকে তো পারি না। তুমি তো জানো আমি কে, আমি কি অপরাধ করেছি। আল্লামা রুমির ভাষায় বলতেছে, কর্ম রাইবার সত্তারে কোনে তওবা করদম মানজে হার না করদানি
তওবা করদাম মানজে হার না করদানি। আল্লাহ অন্তত এবার যদি আমার অপরাধটা তুমি লুকিয়ে রাখো, আল্লাহ তওবা করলাম, ওয়াদা দিলাম জীবনে আর কোনো গুনাহে লিপ্ত হব না। আমার আল্লাহ রহমানুর রহিম। তার সিরিয়াল আসবে, এই সময় আওয়াজ উঠলো, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে। হার একটি হাঁস খেয়ে ফেলছিল, পায়খানার সাথে বেরিয়ে আসছে, হার পাওয়া গেছে। সে বেঁচে গেল তার এই তওবার কারণে। আমার আল্লাহ কত বড় দয়াশীল যে এত বড় গুনাহে লিপ্ত ছিল বহুদিন যাবৎ, তারপরও ওই 5 শর্ত পূরণ করে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। তওবা চৌবা সাদপশে বা আমদান বরদারে হক নও মুসলমান আমদান বরদারে হক নও মুসলমান আমদান। যেন সে মাত্র ইসলাম গ্রহণ করেছে, ফুলের মতো নিষ্পাপ হয়ে গেছে। সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি বন্ধ, কাহাত সালি, দুর্ভিক্ষ, চতুর্দিকে হাহাকার, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে লোকেরা, হুজুর দোয়া করেন। হুজুর সময় দিলেন, ইস্তেসকার নামাজ হবে। ইস্তেসকার নামাজ, সব মানুষ মাঠে ইস্তেসকা পড়লে আল্লাহ পাক বৃষ্টি দেন। কিন্তু ইস্তেসকার আগে আল্লাহ পাক শুনাই দিলেন, ও মূসা বৃষ্টি হবে না, যতই নামাজ পড়ো দোয়া করো বৃষ্টি হবে না। কেন? কারণ তোমাদের এই মজমার মধ্যে, এই মানুষগুলোর মধ্যে একজন জিনাকার আছে। এই জিনা অবস্থায় গুনাহ নিয়ে এখানে বসা, এই অবস্থা আমার রহমত নাজিল হইতে পারে না, তাই বৃষ্টি দেওয়া হবে না। কেমন কথা? মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, জিনাকারকে তাড়াতাড়ি মাজমা ছেড়ে বেরিয়ে যাও, সে থাকলে তো বৃষ্টি হবে না, বেরিয়ে যাও। এখন এই লোকটি বের হইলে সবাই চিনবে যে এই লোকটি জিনা করে এসেছে, অবস্থাটা কি হবে তার? পড়ছে নেই বিপদে। এখন এই চুপে চাপে 5 শর্ত পূরণ করে আল্লাহ পাকের কাছে তওবা। আল্লাহ তুমি তো সত্তারুল ওয়ুব, মানুষের দোষ তুমি ঢেকে রাখো, তোমার একটি গুণ। আল্লাহ আমি তো এই মহান দোষে দোষী। আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহে লিপ্ত হব না, মেহেরবানি করে আমাকে বেইজ্জত করো না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তো আশ্চর্য, যেখানে আল্লাহ পাক জানাই দিলেন বৃষ্টি হবে না, এখানে একজন জিনাকার আছে, এখন বৃষ্টি হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ পাক জানাই দিলেন যে বান্দা জিনা করে এসেছে সে তৎক্ষণাৎ তওবা করে নিয়েছে, এখন সে নিষ্পাপ, অতএব এখন বৃষ্টি হতে আর বাধা রয়নি, তাই বৃষ্টি হয়ে গেছে। তো ইসলাম গ্রহণ করার মাধ্যমে পিছনের সকল গুনাহ মাফ হয়, সামনের গুনাহ ইসলাম দ্বারা মাফ হবে না, এটা তওবা অপরিহার্য, তওবা করলে মাফ হয়। ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল, বড় দয়াবান। তাই যত বড় গুনাহগারই হোক না কেন আল্লাহ পাক তওবা করলে ক্ষমা করে দেন। বরং গুনাহগারদের জন্য আল্লাহ দরবার থেকে ডাক আসে, আল্লাহ দরবার থেকে ডাক আসে। গুনাহের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি বিদায় সে ডাক আমরা শুনতে পাই না। যদি ওই শ্রবণ শক্তি থাকতো তা আমরাও শুনতাম। বুজুর্গানা দিন বলেন কি ডাক? ডাক হলো বাজা বাজা হারা আছে হস্তি বাজ, বাজা বাজা হারা আছে হস্তি বাজ, করবাতে লোক ইবরো বুদবুরস্তি বাজ, করবাতে লোক ইবরো বুদবুরস্তি বাজ। এই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস, সদবার अगर तौबा शिकस्ती बाज आ, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। ও আমার ঠাকুরে বল, যত দূরে থেকে যাও না কেন ফিরে আসো, ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। আমি দয়ার সাগর, আমি ক্ষমাশীল, আমি সত্তারুল ওয়ুব, আমি গফফারুয যুনুব। ফিরে আসো, তোমার অপেক্ষায় আছি। আর আছে হস্তি বাজ আ, যত বড় অপরাধ, যত গুনাহ করো না কেন ফিরে আসো। কেন? এই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস। আমার দরবার নৈরাশ্যতার দরবার নয়, নৈরাশ্যতার দরবার নয়। সদবার আকার তওবা শিকস্তি বাজা,
শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরও ফিরে আসো, আমি তারপরও ক্ষমা করতে প্রস্তুত আছি, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এমন এক মহান দরবার, এখানে আসলে কেউ নিরাশ ফিরে যায় না। এখানে হাত পাতলে আল্লাহ রাব্বুল আলামিন বস্তা ভর্তি করে দেন রহমত দিয়ে, কেউ এখান থেকে ফেরত যায় না খালি হাত। এমন এক দরবার। আল্লাহর এক কলি, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল, জিকির, আজকার, নামাজ ইত্যাদি। প্রতি রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে ওঠেন, একটা আওয়াজ আসে, কি তোমার এগুলো কিছুই কবুল হয়নি। উনিও শোনেন, ওনার খাদেমও শোনেন, কিছুই কবুল হয়নি। কিন্তু উনি ওনার কাছে আসেন, নামাজও পড়েন, জিকিরও করেন, ইবাদত বন্দেগীতে মশগুল। বহুদিন পর খাদেম বলতেছে, হুজুর এ খামাখা কষ্ট কেন করেন? কই কি? প্রত্যেক দিন তো আওয়াজ আমিও শুনি, কিছুই কবুল হয় না, তো লাভ কি? এ কষ্ট করে আরামে ঘুমান, এটাই তো ভালো। আল্লাহর ওলি দরবার দিলেন, জবাব দিলেন কি, তো বেটা কবুল হইল দরবার একটা, না হইল দরবার একটা, এর বাইরে আর কি কোন দরবার আছে? এখান থেকে দাঁড়ায় দিলে আরেক দরবারে যাবো, আরেক দরবার কি আছে? দরবার তো নাই। কবুল হইল আমি এখানে, না হইল আমি এখানে। खोले दरजा ना खोले तुझको इस पे क्यों नजर, खोले दरजा ना खोले तुझको इस पे क्यों नजर, तू बस अपना काम कर दे लगा दे सर्वसर। দুয়ার খুলবে কি খুলবে না, যে ভিতরে আছে তার কাজ, তুমি আওয়াজ দিতে থাকো, এক সময় না এক সময় খুলবে। তো কবুল হবে কি হবে না, এটা ওনার কাজ, তুমি তোমার কাজ করে যাও, তওবা করতে থাকো, ইবাদতে মগ্ন থাকো, কবুল করা না করা তো ওনার ব্যাপার। তো বুজুর্গ জবাব দিলেন, বেটা আরেক দরবার তো নাই, আরেক দরবারে গিয়ে ধন্যবাদ দিব, দরবার একটাই, কবুল করলো এখানে, না করলো এখানে। আজকে আবার আওয়াজ আসছে, কি কবুল আস্তাগর চে হুনর নিস্তাত, কবুল আস্তাগর চে হুনর নিস্তাত, কে জুজমা দিগার দর গাহে নিস্তাত, কে জুজমা দিগার দর গাহে নিস্তাত। বান্দা সব ইবাদত প্রত্যেকই নামাজ জিকির কবুল হয়ে গেছে, আজ সব কবুল হয়ে গেছে। যেহেতু আরেকটা দরবার নাই, এই ভরসা নিয়ে তুমি আমার দরবারে পড়ে আছো, সব কবুল হয়ে গেছে। তবে এমন এক জিনিস, যে নতুন মুসলমান হলে যেরকম ভাবে ফুলের মতো সত্য নিষ্পাপ হয়, তবার মাধ্যমে বন্ধে ভাবে নিষ্পাপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।